জয় সোনামার জয়। মাকে একটু মালা পরিয়ে দেবো। বৌদি সমদীপ দাস। সমদীপ দাস কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্র। হ্যাঁ। সীমা ঘোষ গৌতম গোত্র। সপরিবারের নামে আমি মালাটা পরিয়ে দিলাম সোনামাকে। সোনামার জয়। সোনিয়া ব্যানার্জি বিশ্বজিৎ ব্যানার্জি সান্ডিল গোত্র। সোনামাকে একটা মালা পরিয়ে দেবো। মায়ের মুকুটটা আমি একটু পরে পরাবো, কারণ এখনো মালা বাকি আছে, মালা এসে পৌঁছায়নি। তো আরো ভক্তের নামে মালা দেবো। তো মা এখন এরকম থাকবে, মুকুট পরিয়ে দিলে মালা পরাতে একটু হয়, অসুবিধা হয়। তো যাই হোক, জয় সোনামার জয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। মায়ের আমি টিকলিটা দিয়ে দিলাম। জয় সোনামার জয়। আমি মমিতা বৈদ্যর নামে আমি সিঁদুর আলতা নিয়ে এসছে। জয় সোনামার জয়। মায়ের হাতে একটু সন্দেশ দিয়ে দেবো সপরিবারের নামে। মমিতা বৈদ্য সপরিবারের নামে সন্দেশ দিয়ে দিলাম। মা হাতে সন্দেশ দিতে পছন্দ করে। সপরিবারের নামে আমার হাতে সন্দেশ দিয়ে দিলাম। কাশ্যপ কি পড়াশোনা যেন ভালো করে, ভবিষ্যতে যেন ভালো লক্ষ্যে পৌঁছাতে পারে। পড়াশোনা জয়। দারবতী নাম্বার নিখিল নস্কর, বিনয় নস্কর, সুনীল নস্কর, অনুরাগ নস্কর, সুশীল নস্কর, তপতী নস্কর, নমিতা বৈদ্য, শাশুড়ি নম্বর। আর সেটা বলবো। হ্যাঁ হ্যাঁ, সম্প্রতি আমার দরকারে পড়ে যাচ্ছে, আমার সঙ্গে ভালোবাসে, ভালো ব্যবহার করে, হ্যাঁ। ভালোবাসে। নাম শাশুড়ি শ্বশুরের নম্বর। শ্বশুর মারা গেছে, শাশুড়ির নাম হলো আরতি বৈদ্য, দেওরের নাম দীপক বৈদ্য, বীণা বৈদ্য যা, জগতের নাম বলবো তপতী মিস্ত্রি, দীপ্তি আউলিয়া, কৃষ্ণা নস্কর। জয় সোনামার জয়। অনুরাগ দত্ত, বিপ্লব দত্ত, মিনতি দত্ত, আরিমান গোত্র। নাম বলো। তনুশ্রী দত্ত, তনুশ্রী কর্মকার, তনুশ্রী কর্মকার, মধুকুল্য গোত্র। সাদা মালাটা কি বাবার? হ্যাঁ হ্যাঁ। তনুশ্রী কর্মকার, মূল্য গোত্র। সপরিবার নামে মালা করে দেবো। মালাটা করে দিচ্ছি আমি। জয় সোনামার জয়। মাকে মুকুটটা পরিয়ে দিলাম। জয় সোনামার জয়। তনুশ্রী কর্মকার সপরিবারের নামে। তোমার নাম বলবে, তোমার নাতির নাম বলবে, ঠিক আছে? জিজ্ঞেস করে দিচ্ছি এই নামটা। আর ঠিক আগে বলে একটা হালকা আর কিছু মুরাদি। ওর গোত্রটা কি? ওর গোত্রটা কি? জানো না? তোমার গোত্র বলো। অসীমা হালদার সান্ডিল গোত্র। অসীমা হালদার সান্ডিল গোত্র।
আসে তোমার মেয়ে যেন নিজে নিয়ে আসে মাকে জানাও। তোমার নাম বলবে, তোমার নাতির নাম বলবে, ঠিক আছে? জিজ্ঞেস করে দিচ্ছি এই নামটা বলো। আর টাইটেল বলো, আসমা হালদার আর কিছু মুরাদি। ওর গোত্রটা কি? ওর গোত্রটা কি? জানো না? তোমার গোত্র বলো। অসীমা হালদার কান্দিল গোত্র। অসীমা হালদার কান্দিল গোত্র। একটা দুশো দিবি, যাতে মাটি চলে আসে তোমার মেয়ে যেন নিজে নিয়ে আসে মাটি জানাও। এখান থেকে এলাম, বেরোবো, এখানে আটকে গেলাম। সত্যি ভীষণ কারণ বেরিয়েছি এখন গুপ্তা আসল মন্ডলা গুপ্তা গোত্রপদ কাশ্যপ। নাতির নাম বলতে হবে।
নাতিটা ওনার জন্য কিন্তু কাঁদছে, ছোট্ট বাচ্চা নাতিটা কিন্তু ওনার জন্য কাঁদছে। তোমার মেয়ে বুঝতে পারছে না, তোমার নাতি কিন্তু ওনার জন্য কাঁদছে। বড় বড় করে চলে আসছে এখন। তোমার মেয়ে বুঝতে পারছে না, পরে কিন্তু তোমার মেয়ে একটুও তোমার নাতির কাছে একটু ভালোবাসাটা পাবে, তখন কী হবে? নাম নাতির নামটা বলো তো। মেয়ের নামটা বলো। স্নেহা মুরারি। স্নেহা মুরারি। এবার তোমার নাম বলো। মানে লাইনে লাইন একটা একটা করে নাম সবটা বলো, তারপরে বাপের বাড়ি সব, ঠিক আছে? বলো। মনীষা বৈদ্য। হ্যাঁ। ভগবতী বৈদ্য। সারাশিতে তো বললে হবে না, এটা সারাশিদের মতন কাজ করেছে তোমার মেয়ে। লোকের পরামর্শ বেশি চলে, হ্যাঁ, লোকের কথাটাই শুনছে, এটা আমি লোকের কথাই শুনি। কথাটা হচ্ছে মেয়ে একটা বয়স্ক মানুষ, মা ভালোবাসে। হ্যাঁ, মা যদি না থাকতো তখন বিয়ে করতে, সেটা আলাদা ব্যাপার। সারা সেদিক থেকে বললো তার নাতিকে চাই, এখানে বুঝলো না যে ছোট্ট থেকে সে মানুষ করেছে। আর এখন উনি যে কাঁদছে, যদি অসুস্থ হয়ে পড়ে যায় তুমি কী করবে? আগে এসেছিল আরেকটু শরীরটা ওনার ছিল, এখন এই কদিনের শরীরটা এরকম হয়ে গেছে। চিন্তা ভাবনা করছি। বাপের বাসি বাপের বাড়ি। তোর মনে কি আছে, তুই কি চাকরি করছিস সেসব নিয়ে, মায়ের তো নামে আমি করে দিলাম। মেয়ে খুব ভালো মেয়ে, কালকে আমি দেখে নিচ্ছি। কালকে একা একা এসছে, এসে আমার সব থেকে বেশি ভালো লেগেছে, একা এসেছে। মাকে আবার ফোন করলো, মা আমি এরকম জায়গায় এসেছি। আমি ছাড়িনি, অত রোদ্দুরে কি করে ছাড়তে পারি, একটা ও আমারই তো সন্তানের মতো। আমি বললাম তুই থাক, মানে আমি মুখ থেকে বুঝতে পারছি পেটে খিদে। লজ্জাই বলবে না, বিস্কুট দিলাম, বিস্কুটটা খেলো, তারপরে আবার আমি ভাতটা খাইয়ে পাঠিয়েছি। আমার যতটুকু যা হয়েছে আমি খাইয়ে। আমার ছেলে আবার বলছে না আমি খাবো না, আমার ছেলে আবার বলছে কি না যে আছে খেয়ে যায়। মুখটা রানী মাসির মতো লাগে না ওনার? নিয়ে যাবো। খুব ভালো মেয়ে, মিষ্টি মুখটা, তাই না? গায়ের রঙটা একটু চাপা হলে মুখটা মিষ্টি, দেখতেও মিষ্টি। আমার শাশুড়িও ঢুকতেই বলেছে মুখটা মিষ্টি। জানাও মাকে, জানাও ইনকা মাইনতি সব কিছু মা সব বের করবে। জানাও যেটা ভালো লাগে সেটা জানাও। যেটা তোমার আসল দরকার সেটা জানাবো। তোমার নাতি যাতে ফিরে আসে, আমি না মানে বয়স হয়ে গেছে ঠিক, ওনার মধ্যে বাচ্চা ভাব আছে, মানে উনি ঠিক এ করতে পারে যে কী করবো কী বলবো। না না, অনেকে আছে দেখবি বয়স হয়ে গেলে একটা বাচ্চাদের মতন ভাবতে থাকে যে আমি সব পুজোর পার্বণ সব করি, কিন্তু জানিস আমি বাচ্চাদের সাথে খেলতে ভালোবাসি। তাহলে আমি তো বাচ্চা নই, সেরকম ওনার মধ্যে বাচ্চার ভাবতে আছে। এখন এমন হয়ে গেছে, একটা নাতির সঙ্গে ছিল এতদিন, ওই যে একটা হয়ে গেছে, মায়ে পড়ে গেছে। যাতে নাতি চলে আসে, তোমার মেয়ে যেন নিজে নিয়ে এসে বলে মা তোমার কাছে রাখো, এরকমভাবে বলতে হবে মাকে, ঠিক আছে? না বলো। যখনই আসে খালি কাঁদে। আমার শাশুড়ি এসে ওকে অত ভালোবাসে, এবার আমি ওকে নিয়ে এখন চলে যাই, বাবা তাহলে আমার শাশুড়ি তো ওখানেই মরে যাবে, আমার শাশুড়ি তো মরেই যাবে বাবা।
মানে ও অন্ত জীবন জীবন এক মেয়ের যদি বিয়ে হয় তাদের তাদের বাচ্চা হয় তখন যখন যাবে তো ওর বাড়ি যখন তুমি যাবে তখন তোমার মেয়ের উপরে থাকবে না বাচ্চা তার উপরে যাবে যে কি কি ভালোবাসে সব নিয়ে যাবে টাকা শুরু আমার মা তো তাই করে, মানে আমাদের তো ততই নিয়ে যাবে না, নাকি নাকি আমার বাকি আছে, দিদির ছেলের উপর এরকম বেশি মানে মায়, আমাদের কোনো বাবা, আমরা মনে হয় ওর বেশি, মানে আমার ভাইও তাই বলি। বলছি এখন বাড়িতে ব্যস্ত নেই তো তোমার বাড়িতে ব্যস্ত নেই তো তোমার কাজ নেই তো থেকে ভোগ পেয়ে যাবে ঠিক আছে দুপুরে আবার ভোগ দেবো মাকে একটু পরে ভোগ দেবো মায়ের ভোগ করছে এখন তুমি আমি নিয়ে যাবো এখন ওই ঘরে হাওয়াতে বসবে ঠিক আছে তোমরাও ভোগ পেয়ে যাবে হ্যাঁ আর তুমিও খেয়ে যাও ঠিক আছে তারা নেই তো হ্যাঁ তাহলে আর তুই কী করবি বল অনেক দূরে থাকে আমার জয় সীমা বোস গোত্র গৌতম গোত্র জামাই সুজয় ব্যানার্জি অরিতা ব্যানার্জি মেয়ে চিত্রলেখা ব্যানার্জি নাতনি গোত্র সান্ডিল গোত্র দক্ষিণা 201 টাকা বাড়িতে সোনামাকে জয় সোনামার জয় সোনামার চরণে ফুল দিয়ে দিলাম আর তোমার নামে ভোগও করবে আর কাঠই বণিক মায়ের চরণে ফুল জয় সোনামার জয় রনি দাস মায়ের চরণে ফুল খুব ভালো থেকো সুস্থ থেকো নিবেদিতা মুখার্জি মায়ের চরণে ফুল সোনিয়া ব্যানার্জি বিশ্বজিৎ ব্যানার্জি গোত্র সান্ডিল গোত্র দক্ষিণ 51 টাকা বাড়িতে জয় সোনামার জয় খুব ভালো থেকো সুস্থ থেকো তোমার বিজনেস অনেক দূর পর্যন্ত যাক আচ্ছা দত্তত্রেয় মধুমূল্য গোত্র জয় সোনামার জয় পড়াশোনা খুব ভালো হোক জীবনে অনেক এগাও জয় সোনামার জয় সোনামাকে একটু ভোগ খাইয়ে দেবো দেখো ভোগে আজকে দিয়েছি কলা শশা বাতাসা আর আপেল দিয়েছি সোনামাকে ভোগটা খাইয়ে দেবো আজকের অনেক ভক্ত এসেছে তো সোনামাকে একটু ভোগটা এখন আমি খাইয়ে দিই জয় সোনামার জয় মাগো ভোগ গ্রহণ করো মা তুমি সেবা করলে সকলে সেবা করে জয় সোনামার জয় তুমি সেবা করলে সকলে সেবা করে জয় সোনামার সকলে সেবা করে মা তুমি সেবা করলে সকলে সেবা করে জয় সোনামার জয় মাগো ভোগ গ্রহণ করো মা জয় মা মাগো জয় মা মাকে একটু জল খাইয়ে দেবো জয় সোনামার জয় মা মাগো জলটা গ্রহণ করো মা জয় মা জয় তুমি সেবা করলে সকলে সেবা করে এই জল সকলে তোমরা খাবে বাড়িতে জল ফেলে দেবে না এই জলে কিন্তু অনেক ভালো তোমার রোগ ব্যাধি বলো যে কোনো কাজ হবেই হবে জয় সোনামার জয় সকলে ভালো থেকো সুস্থ থেকো এইভাবে মায়ের মন্দিরে আসো মায়ের চরণে একটা ফুল দাও ফুল দিলে অতি অবশ্য অনেক মাকে আজকের অমাবস্যার মতন লাগছে অমাবস্যায় যে রূপটা আসে সেই রূপটা এসছে ভক্ত আসলে কত খুশি হয় মা দেখ দেখছিস ও না মানে চাই সবাই আসুক সবাই আসুক মা এখানটা বসেছিল আমি এরকম একটুখানি গায়ে হাত দিয়ে আদর করে গেলাম একা বসেছিলাম হাসে হ্যাঁ আমি আর গানে ফেলে হাত বুলিয়ে দিলাম আমাদের বাড়ির মতো তাই জড়িয়ে ধরে আদর করি আমি খুব কাশিগন্ধা তুই নিয়ে এসছিস না হ্যাঁ ওই তো
জয় সোনামার জয়, জয় সোনামার জয়, জয় সোনামার জয়। মা সোনামা, আচ্ছা হ্যাঁ আমি একটু মুখটা খাই দিই। জয় সোনামার জয়। 5 রকম ভাজা খিচুড়ি ভোগ দিয়েছি। এক ভক্ত টাকা পাঠিয়েছিল 201 টাকা, তো তারই নামে আজকের এই ভোগ দেওয়া। ছোলা আলু কুমড়োর তরকারি, চাটনি আর মায়ের প্রিয় পরমান্ন সব ওনার নামে দিয়েছি। এর আগে ফল ভোগও দিয়েছি, ওনার নামে দিয়েছি। সীমা বোস সপরিবারের নামে এই ভোগ দেওয়া হয়েছে সোনামাকে। চলো সোনামাকে ভোগটা খাই দিই। জয় সোনামার জয়। মা মাগো ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় সোনামার জয়। মা মাগো ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। তো সব খাইয়ে দিলাম, এবার মাকে একটু তরকারি দিয়ে খাইয়ে দিচ্ছি। মা তুমি সেবা করো, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় সোনামার জয়। এইবারে মাকে কি খাইয়ে দেবো বলো তো? চাটনি। জয় সোনামার জয়। মা মাগো ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। জয় সোনামার জয়। মা মাগো তুমি সেবা করলে সকলে সেবা পাবে। এইবারে মাকে খাইয়ে দেব আম। এটা হচ্ছে গাছ পাকা আম আমাদের বাড়ির। মাকে একটু আম কেটে দিয়েছি। জয় সোনামার জয়। মা মাগো ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা পাবে। এইবারে মাকে কী দেবো? জল। এই জল কখনো কিন্তু তোমরা বাড়িতে ফেলে দেবে না, আর সবাই জলটা খেয়ে নেবে। অনেক শরীর তোমাদের ভালো থাকবে। জয় সোনামার জয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।